আমি সময়ের চেয়ে প্রভাবকে বেশি গুরুত্ব দিচ্ছি। সঠিক সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। প্রোটাগনিস্ট ক্যারেক্টার সবসময় নাটকে করেছি, সিনেমা করলে প্রোটাগনিস্ট ক্যারেক্টারই করব। আমি খুব পছন্দ করি সিনিয়রদের আশপাশে থাকতে। শিখতে হলে তো আমাদের উপরে যারা বা বড় যারা তাদের থেকেই শেখা উচিত। এখন ইন্ডাস্ট্রিতে অনেকেই আসছেন, ভালো ভালো কাজও করছেন। নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি নিজেই তো এখনও নতুন। আমি এটা কেন বললাম, আমি খুব পছন্দ করি সিনিয়রদের আশপাশে থাকতে, বিকজ সিনিয়রদের আশেপাশে থাকলে শেখা যায় সারাক্ষণ কিছু। তো খুব কম সৌভাগ্য হয়, বাট অ্যাটলিস্ট 7 দিনে 3 দিন দেখা যায় কোনো না কোনো সিনিয়র অ্যাক্টর হোক, ডিরেক্টর হোক, প্রডিউসার হোক আমার আশপাশে থাকেন, যাদের থেকে আমি পিক করার চেষ্টা করি। এটা আমার একটা অভ্যাস। সো হতে পারে যদি কোনো তরুণ এটা শুনে থাকে, সে এটাকে অ্যাপ্লাই করতে পারে, যে আসলে শিখতে হলে তো আমাদের উপরে যারা বা বড় যারা তাদের থেকেই শেখা উচিত, বিকজ ওনারা আসলে এটা করছেন এবং করে দেখাচ্ছেন। সো অনেকে আছে, আমি দেখেছি তরুণরা যারা আসলে সিনিয়রদের সঙ্গে মিশতে চায় না বা জানতে চায় না। সো সুনার আর লেটার এটা তাদের করতেই হবে একসময়, বিকজ এক্সপিরিয়েন্স থেকেই মানুষ শেখে। তো যত আর্লি পসিবল তার গ্রোথটাও তত তাড়াতাড়ি ঘটবে আর কি। চক্র 2 নিয়ে জানতে চাই, কবে আসছে পর্দায়? আই সোয়ার আপন মাই হার্ট, আমি আসলেই জানি না এটা কবে আসবে। চলচ্চিত্রে আপনাকে দর্শক কবে দেখতে পাবেন? দেখেন, শুধু সিনেমায় যাওয়াটাই যদি লক্ষ্য হতো, যদি সিনেমায় চেহারা দেখাটাই লক্ষ্য হতো, তাহলে আসলে অনেক আগেই হয়তো দেখাতে পারতাম। আমি সময়ের চেয়ে প্রভাবকে বেশি গুরুত্ব দিচ্ছি। সিনেমা তাড়াহুড়ার জায়গা না, সিনেমা শুধু উপস্থিতির জায়গাও না, সিনেমা একটা দায়িত্বরও জায়গা। আর সেই দায়িত্বটা আমি পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে নিতে চাই। তো আসলে আমি সিনেমার জন্য অপেক্ষা করছি না, আমি সঠিক সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। চলচ্চিত্রে নায়কের বাইরে আরও অনেক গুরুত্বপূর্ণ চরিত্র আছে, সেরকম কোনো কাজের সুযোগ হলে আপনি করবেন? আপনি বলতে চাচ্ছেন গেস্ট অ্যাপিয়ারেন্স অথবা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার বা এটা? আর অনেক চরিত্র আছে, হ্যাঁ। সরাসরি উত্তর না, বিকজ আমি প্রোটাগনিস্ট ক্যারেক্টার সবসময় নাটকে করেছি, সিনেমা করলে প্রোটাগনিস্ট ক্যারেক্টারই করব। হ্যাঁ, মাল্টিকাস্টিং হতেই পারে, সেখানে আরও 2জন হিরো থাকতে পারে, 1জন হিরো থাকতে পারে, সেটা তো আমার গল্প যেটা ডিমান্ড করে। তো তাছাড়া আসলে আমার কাছে মনে হয় না আমার কাছে অফার আসবেও। আমার কাছে বেশ কয়েকটা অফার এসেছিল, সেটা আসলে কিছু সুপার গেস্ট অ্যাপিয়ারেন্স, অ্যান্ড সেটা আমাদের দেশের সবচেয়ে বড় বড় তারকাদের সিনেমাতে এসেছিল। বাট ওই যেটা বললাম, আমি সময়ের চেয়ে প্রভাবকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আমার যেই সিনেমাটা আমি বেশি প্রভাব রাখতে পারবো অডিয়েন্সের মধ্যে, সেটার জন্য আমি অপেক্ষা করছি।